আমাদের এই স্কুলের ব্যাপারে সবাই জানে, বা এখানে 2 বছর পর্যন্ত স্কুলে কোনো রুমের ভিতরে পানি পড়ে বা ক্লাস হইতেছে না, কোনো বাচ্চা কাচ্চাও হাঁটতে পারতেছে না, যে তারা ঠিকমতো বসতে পারতেছে না। যে এই দুর্দশার মধ্যে আমাদের বাচ্চা কাচ্চা খুবই ক্ষতিগ্রস্ত হতেছে। এখন গরম চলে, গরমে আমাদের ক্লাস করতে খুব অসুবিধা হয়। টিনের ঘরে খুব গরম লাগে, বাচ্চাদের কষ্ট হয়। আবার মাঝে মাঝে বর্ষা হয়, বর্ষায় আমাদের মাঠ এই ফ্লোর তলাই যায়, বৃষ্টিতে কাদা ঢুকে যায়, তা আমাদের ক্লাস করতে খুব কষ্ট হয়। আমাদের একটা পায়খানা নাই, আমাদের খেলার মাঠ আটকাই রাখছে। খেলার মাঠের দিনে বাচ্চারা খেলাধুলা করতে পারে না। আমাদের এখানের এই স্কুলটা অনেক দিন হয়েছে যাবত এরকমভাবে পড়ে আছে, ঠিক আছে। এখানের আমাদের এই স্কুলে আমাদের বাচ্চাদের অনেক ভোগান্তি হচ্ছে। বৃষ্টি আসলে ক্লাসরুমের ভিতরে পানি চলে যাচ্ছে। আর এই নিয়ে মনে করেন তাদের কন্ট্রাক্টরদের কোনো মাথা ব্যথা নাই, কোনো কিছু নাই। তারা নিজের ইচ্ছে মতো কাজবাজ করে, নিজেকে ভাল লাগলে আসলো করলো, না ভাল লাগলে করলো না, এরকম তারা করে খামখেয়ালি যত কাজবাজ। এই স্কুল বিল্ডিং হয় না, তারপরে খেলার মাঠ নাই, বাথরুম পাকা নাই, তারপরে এই বিল্ডিং হইলে পড়াশোনা ভালো হইতো। পড়াশোনার সমস্যা হইতেছে বিল্ডিং এর জন্য। কাজ করে চলতেছে, এখন পড়ে রয়েছে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। আমাদের স্কুলে বসতে সমস্যা হয়, আমরা এই যে মাঠে খেলাধুলা করতে পারি না। আসলে স্কুলটা অনেক আগের থেকে এর সাথে যে একই সাথে অনেক স্কুলে টেন্ডার হয়েছে, কিন্তু স্কুলগুলো কমপ্লিট হয়ে গেছে। আমাদের স্কুলটা এখনো কমপ্লিট হয় নাই। আর টিনের শেড, এখানে বাচ্চারা পড়াশোনা করতে সমস্যা, বাতাস হইলে ভয় লাগে, তারপরে বৃষ্টি হলে ফ্লোরে পানি ওঠে। আমার বাচ্চারা, আমরা যার গার্জিয়ান আমরা এসে নিয়ে যাই। মাঠ অনেকদিন কাজ ফলাই রাখছে, মাঠে অনেক মালামাল রাখছে, বাচ্চারা ঘোরাফেরা করবে এরকম সুযোগ সুবিধা নাই। এবং এরা খুব দ্রুত কাজ করে না, খুব স্লো কাজ করে। আমরা চাই যে স্কুলটা খুব দ্রুতই কাজটা শেষ হোক, বাচ্চারা যেন পড়াশোনা করতে পারে। স্থগিত, মানে ওরা অনেকদিন ধরে কাজ করতে আসে না। আমি চাই কর্তৃপক্ষের কাছে দাবি যেন অচিরেই এই কাজটা সমাধান হয় দ্রুত গতিতে, সেই আশা আমি করতেছি কর্তৃপক্ষের কাছে। বিল আপনার একটাই গেছে, বিল বেশি যায় নাই, এখানে আপনার টাকা আরো পাবে বেশ। ওখানে কাজটা ডিলে হওয়ার মূল কারণ হলো আপনার রোডসের একটা ব্রিজ হচ্ছে আমাদের এই যে স্টিল ব্রিজের পাশে। ওই ব্রিজটার কারণে 1 বছর আমরা পিছাই গেছি ওই পাশের কাজগুলোতে। আমাদের মালামাল পরিবহনের পথ হচ্ছে আপনার ওই খাল, তো বিশেষ করে বালি বা ম্যাটেরিয়াল, মূলত এই কারণে কাজটা লেন্দি হয়েছে। আমরা আশা করতেছি যে হচ্ছে ঈদের আগে ওদের সাথে আমি গতকালও বসছিলাম। ঈদের আগে 2টা ছাদ আমরা, মানে ছাদই 2টাই, গতকাল থেকে আবার কাজ শুরু হয়েছে। রোডসও আপনার ব্রিজটা ছেড়ে দিছে হচ্ছে সপ্তাহখানেক হইলো। বালির কাজ ছিল, বালিটা দেয়া হয়ে গেছে। আর আপনার ছাদের আশা করতেছি যে আগামী 10 দিনের ভিতরে একটা ছাদ, ঈদের আগে 2টা ছাদই আমরা ইনশাল্লাহ পেতে যাবো।